3 মিনিটে এইখানে কিন্তু তখন আমি দেখছিলাম যে একটা সেলের সিগন্যাল দিছে, বাট আমি এইখান থেকে যখন মার্কেট আবার উঠা শুরু করলো তখন ভাবলাম যে এইবার হচ্ছে গ্রিনের সিগন্যাল দিবে অ্যান্ড এই লেভেলটা ভাঙিয়ে ফেলবে, বাট এই লেভেলটা ভাঙতে পারে নাই। সো এই লেভেলটা যখন রিটেস্ট নিতে গেছে আমাদের এইখান থেকে এন্ট্রি ছিল একটা, এই লেভেল থেকে, এইখান থেকে এন্ট্রি কোথা থেকে নেবেন যেমন ইম্পর্টেন্ট, কোথা থেকে বের হবেন, কোন সিচুয়েশনগুলো ঘটলে আপনি মার্কেট থেকে বের হবেন, এটাও ভেরি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম। আমি গতকাল নাইটে লাইভ আসছিলাম, লাইভে এসে আপনাদেরকে এইখানে একটা ট্রেডের অ্যানালাইসিস দিয়েছিলাম, বাট আপনাদেরকে বলেছিলাম আমি ফার্স্ট টাইম যে আমাদের এই লেভেলটা ছিল খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের এই লেভেলটা ব্রেকআউট না দিতে পারে তাহলে মার্কেট প্রায় এই লেভেল অথবা এই লেভেলে আসতে পারে, আমি কিন্তু কালকে বলেছিলাম ওকে। সো এইখানে আমার এসএলটা হিট করেছে, বাট আমি কি করছিলাম, লাইভে যখন বের হয়েছিলাম তখন মার্কেট এইখানে ছিল। আপনারা যারা লাইভে ছিলেন তারা হয়তো দেখেছেন যে আমি এই জায়গা থেকে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে আমার 15 মিনিটে যদি আসি তাহলে আমি দেখলাম যে আমার এখানে এই লেভেলটা ব্রেকআউট দেয় না, কারণ এই একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল। এই লেভেলটা ব্রেকআউট দিলে মার্কেটটা যাইতো, বাট এইখান থেকে মার্কেটটা ডাউন করছে। আমরা যদি এইখানে ট্রেন্ড লাইনটা দেখি তাহলে আমরা দেখব একটা ট্রেন্ডের মধ্যে পড়ে গেছে। আর যদি এই লেভেলটা ব্রেকআউট দিত তাহলে আমাদের প্রায় ট্রেন্ড লাইন ব্রেক করে এখান থেকে মার্কেট উঠা যাইতো, বাট এটা ব্রেকআউট দেয় নাই। দ্যাটস ওয়াই কালকের এন্ট্রিটা আমরা কি করছি, ব্রেক ইভেনে বাইর হয়ে গেছি ওকে। আর যারা এসে লাগাইয়া বসেছিলেন তারা লস করছেন। সো আমি বলছিলাম যে এইখান থেকে আমরা ব্রেক ইভেনে বের হয়ে যাব যদি মার্কেটটা এই লেভেলটা ব্রেকআউট না দিতে পারে ওকে। সো যদি মার্কেট ওপেন হয় তাহলে হয়তো এইখানে মানে গ্যাপ আপ দিয়ে ওপেন করবে। সো আপে দেখ আর ডাউনে দেখ, যদি ডাউনে গ্যাপ আপ দেয়, আচ্ছা মার্কেট ওপেন না হলে কিছু বলা যাবে না, মার্কেটটা ওপেন হোক, তারপরে তখন আমরা আর একটা অ্যানালাইসিস করে এন্ট্রি নিব ওকে। সো এইখানে দেখেন আমি এই কথাটাও বলছিলাম যে এইখানে যে ইমব্যালেন্সটা আছে এইটুক ব্যালেন্স করতে আসবে। যদি এই লেভেলটা ব্রেকআউট না দিতে পারে, অনেকক্ষণ এই জায়গায় বসেছিলাম বাট মার্কেটটা ব্রেকআউট দেয় নাই ওকে, এটা খুব দুঃখজনক ছিল ওকে। মার্কেট এই পর্যন্ত আসার চিন্তা ভাবনা করবে, যেহেতু মার্কেট চলেই আসছে। সো এইখান অবধি মার্কেট আসবে, আমরা ওয়েট করব ফর এই জায়গাটার জন্য ওকে। সো এইখান থেকে মার্কেট 100% উঠবে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড। আমরা যদি মার্কেটটার দিকে একটু তাকাই তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, মার্কেট ক্লিয়ারলি আপ ট্রেন্ড। সো এইখান থেকে মার্কেট এখানে আসবে। আমরা একটু আরএসআইটা দেখি, এখানে আরএসআই এর ওভার হয়েছিল, এখানেও আরএসআই এর ওভার হয়েছিল, এখানেও হয়েছিল। আচ্ছা, খুবই সুন্দর। এখন আমরা দেখব, দেখেন এই লেভেল মানে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আরএসআই এর যে 50%, এই যে 50%, আরএসআই এর 50%-এর নিচে আসলে আমরা চিন্তা করতে পারি আপে এন্ট্রি নেওয়ার জন্য ওকে। সো এখানে আমরা এইখান থেকে আমরা আপে এন্ট্রি নিব না, আমরা একটু ওয়েট করব এই জায়গাটার জন্য। এই জায়গাটা যখন ব্যালেন্স করে ফেলবে তখন 100% আমরা আপের জন্য এন্ট্রি নেব ওকে। সো এখানে আপসেট হওয়ার কিছুই নাই যে ভাই এখানে লস হইল, না, কখনোই লস হবে না। মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে এটা লস হওয়া ইম্পসিবল ওকে। 3 মিনিটে যদি আসি, 3 মিনিটে এইখানে কিন্তু তখন আমি দেখছিলাম যে একটা সেলের সিগন্যাল দিছে, বাট আমি এইখান থেকে যখন মার্কেট আবার উঠা শুরু করলো তখন ভাবলাম যে এইবার হচ্ছে গ্রিনের সিগন্যাল দিবে অ্যান্ড এই লেভেলটা ভাঙিয়ে ফেলবে, বাট এই লেভেলটা ভাঙতে পারে নাই। সো এই লেভেলটা ভাঙতে না পারার কারণ থেকে আমি মার্কেট থেকে বের হয়ে গেছি ওকে। অ্যান্ড এটা অবশ্যই আপনারা এই ভুলগুলো করবেন না। যখন একটা লেভেল দেখবেন, একটা লেভেলে মার্কেট কিন্তু লেভেলে লেভেলে চলে ওকে, এক একটা লেভেল ভাঙ্গে আর একটা নতুন লেভেল তৈরি করে ওকে। সো এই লেভেলটা যখন ভাঙতে না পারলো তখন আমি এই পজিশন সাইজিং করে ফেলেছি, আমার এসএলটা ক্লোজ করে নিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে ভাই আমরা এসএলটা ক্লোজ করে নিতে পারি, কারণ মার্কেট যদি এটা কি না করে, ব্রেকআউট না দেয়। সো ব্রেকআউট না দিয়ে মার্কেটটা ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হয়েছে, বাট এটা
তিন 3 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে, বাট আমরা যদি 5 মিনিট অথবা 15 মিনিটে দেখি তাহলে মার্কেট এখনও ডাউন করে নাই, বাট 5 মিনিটে খুব সুন্দর একটা সিগন্যাল দিছে এখান থেকে সেলের জন্য। সো মার্কেটে থাকলে আমরা এখান থেকে সেল নিতাম 100%। দেখেন আমি যেগুলো আপনাদেরকে পড়িয়েছি, হ্যাঁ সেগুলো, এটা দেখেন এই হচ্ছে একটা লেভেল, এই যে আমি লেভেলটা ড্র করে রাখছি না, এই হচ্ছে একটা লেভেল। এখন এই লেভেলটা দেখেন ব্রেকআউট দিছে না, এই লেভেলটা ব্রেকআউট দিছে, দেওয়ার পরে কী করছে, এই লেভেলটা আবার রিটেস্ট নিতে গেছে এখানে। সো এই লেভেলটা যখন রিটেস্ট নিতে গেছে, আমাদের এইখান থেকে এন্ট্রি ছিল একটা, এই লেভেল থেকে, এইখান থেকে। সো এইখান থেকে এন্ট্রি নিলে আমাদের দেখা যায় যে এই লেভেল পর্যন্ত আমাদের একটা টার্গেট ছিল, এই লেভেল পর্যন্ত, এখান অবধি আমাদের একটা টার্গেট ছিল। আমাদের এসএল খুব বেশি বড় থাকতো না এখানে, কারণ কি, কারণ মার্কেট এইখানে উঠতে পারতেছে না। আপনারা যদি এখানে দেখছেন, এইখানে যদি দেখেন তাহলে এইখানে দেখেন মাল্টিপল, এই জায়গাটা দেখেন মাল্টিপল কি সেলার প্রেসার ক্যান্ডেল। ওকে, সো এখানে মাল্টিপল সেলার প্রেসার ক্যান্ডেল দিছে। সো এখানে আমরা কোনো মতেই চিন্তা করতে পারি না, এই লেভেলটা যখন ব্রেকআউট দিছে তখন আমরা কোনো মতেই চিন্তা করতে পারি না যে মার্কেটটা আপ করবে। ওকে, সো আমাদের বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে বের হয়ে যে এখানে একটা সেলের এন্ট্রি নেওয়া। ফর কনফার্মেশন কি, এখানে আমরা কি পেয়েছি, রিটেস্ট পেয়েছি। সো একটা লেভেল যখন ব্রেকআউট দেয়, দেন ওই লেভেলে যখন রিটেস্ট নিতে যায় তখন আমাদের কি থাকে, একটা শিওর শর্ট থাকে, হ্যাঁ শিওর কনফার্মেশন থাকে। বাট আমরা শুনেছি, জানি, বিশ্বাস করি যে ট্রেডিংয়ে শিওর বলে কিছু নেই, সব কিছু প্রেডিক্টেবল। হ্যাঁ, আপনি প্রেডিক্টের মধ্যেও একটা প্রেডিক্ট আছে যেটা মানে আপনাকে কনফিডেন্স বিল্ড করবে একটা এন্ট্রি নিতে। সো এখান থেকে নিলে কিন্তু আমরা 1:4-5 মতো পেয়ে যেতাম। ওকে, সো রাত অনেক হয়ে গেছিলো এবং লাইভের আওয়ারও অনেক হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টার উপরে। দ্যাটস ওয়াই আমি বের হয়ে গেছিলাম। ওকে, অ্যান্ড বের হওয়ার পরে আমরা পজিশন সাইজিং করে ফেলেছি। সো কেন, কারণ একটাই, আপনি লেভেলটা দেখেন না, এই জায়গাটা ব্রেকআউট দিতে পারলো না, তাহলে আপনি কী জন্যে বসে থাকবেন, আমারে খালি একটু বুঝান যে কী জন্যে বসে থাকবেন, এখানে বসে থাকার কোনো সুযোগ নেই। ওকে, সো এন্ট্রি কোথা থেকে নেবেন যেমন ইম্পর্টেন্ট, কোথা থেকে বের হবেন, কোন সিচুয়েশনগুলো ঘটলে আপনি মার্কেট থেকে বের হবেন, এটাও ভেরি ইম্পর্টেন্ট। আর তার থেকেও ভেরি ইম্পর্টেন্ট আপনার মানি ম্যানেজমেন্ট। আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, আপনি এখানে সাস্টেন করতে পারবেন না। দেখা যাচ্ছে যে আমি আপনাকে বললাম, ভাই দেখেন এইটা হচ্ছে শিওর শর্ট, আপনি এক কাজ করেন এইখানে এন্ট্রি নেন। আপনি মরদের মতো কী করলেন, এইখানে $500 একটা এসএল নিয়ে এন্ট্রি নিয়ে বসে আছেন। হ্যাঁ, এটা তো আপনার মানি ম্যানেজমেন্ট না, কারণ আপনার তো ক্যাপিটাল এত নাই। সো আপনি এখানে নেবেন কেন, হ্যাঁ এখানে নেওয়া যাবে না। সো হ্যাঁ, কী হবে, এখানে আপনি বেশি লট দিয়ে এন্ট্রি নিয়েছেন, একটু রিস্ক নিয়েছেন, আপনার মার্কেটটা একটু ওপরে গেছে, আপনি এসএলটা একটু সুন্দর করে ক্লোজ করে রাখেন। কারণ দেখেন এই যে লেভেলগুলো না, এগুলো কাজ করে ভাই, খুব ভালো মতো কাজ করে। এগুলো যখন ব্রেকআউট দিতে না পারে তখন কিন্তু মার্কেট ডাউনে চলে আসার সম্ভাবনা থাকে, কারণ এখানে আপনি যদি দেখেন সুন্দর একটা ট্রেন্ড তৈরি করছে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কি, ওই যে আমাদের একটা প্যাটার্ন ছিল না, প্যাটার্নটা ঠিক এরকমটা, যে এরকম একটা প্যাটার্ন আমি পড়াইছিলাম, আপনাদের মনে আছে কি না, হ্যাঁ এগুলোর থেকে যখন ফাটে, হ্যাঁ এই যে ব্রেকআউট দিছে, এই যে রিটেস্ট, দৌড়, দেন এন্ট্রি। ওকে, সো এই প্যাটার্নটা এখানে ঠিক তৈরি হয়েছে এইখানে। হ্যাঁ, এটা হচ্ছে সিমেন্ট্রিক্যাল না কি জানি ছিল, ট্রায়াঙ্গেল না কি জানি ছিল, প্যাটার্নের নামটা ভুলে গেছি। হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল। ওকে, সো আজকে মার্কেট বন্ধ, আজকে আর লাইভে আপনাদেরকে এটা দেখাইতে পারবো না। সো যদি মার্কেট খুলে তখন আপনারা দেখবেন। আর যদি পসিবল হয়, আজকে ফ্রি আছি, যদি পসিবল হয় তাহলে আমরা বিটিসিতে আসবো। বিটিসি এখন বর্তমানে সাইড ওয়াইজে চলছে। ওকে, সো বিটিসি অবশ্য অফ ডেতে অত করে না, মুভমেন্ট করে না। হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করব এখান থেকে যদি কিছু কামানো যায়, যেহেতু সবারই একটা ডেইলি টার্গেট থাকে, বাট আপনাদের ডেইলি টার্গেটের মধ্যে এই 2 অফ ডে, এই 2টা ডে আপনাদেরকে না রাখা উচিত, কারণ এগুলোতে মার্কেট অফ থাকে, এখানে স্প্রেড বেশি নিয়ে নিবে। আজকে মার্কেটে ঢুকলে যেমন স্প্রেড নিবে তেমন মার্কেটের মুভমেন্ট থাকবে না, সব মিলিয়ে একটা হ্যাসেল। ওকে, সো এই জিনিসগুলো
প্যারা দেয়। ওকে, সো এখান থেকে মার্কেট কি করতে পারে? মার্কেট ওভারঅল সাইডওয়াইজে চলে। আসেন, সিলভারের কি অবস্থা ছিল রাতেও? সিলভারও ঠিক ডাউন করছে, বাট সিলভারের হায়াত কাছিয়ে এসেছে। ওকে, সিলভার এই লেভেল থেকে উঠবে, এই জায়গার থেকে, এখান থেকে উঠা শুরু করবে। সো এখন আপনারা কেউ সেলে বড় ধরনের এন্ট্রি নেবেন না। যদি সেলে এন্ট্রি নেন স্ক্যাল্পিং করবেন, বাট ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। হ্যাঁ, মার্কেট আপে যাওয়ার চিন্তা ভাবনা করবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। এটা ছিল আমাদের এন্ট্রি অ্যানালাইসিস। হ্যাঁ, সো আমাদের এন্ট্রি রিভিউ দিলাম যে এন্ট্রিটা কেমন ছিল, কী কারণে এটা নিচে নামছে, কী কারণে ওপরে যায় নাই। হ্যাঁ, এটা লাইভে আপনাদেরকে হয়তো এত দূর অবধি বুঝাইতে পারি নাই, বাট এখানে দেখাই দিলাম কারণ সিচুয়েশনটা ঘটেছে এখন। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকেন।